দিয়েছে। তখন ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন এই নরেনের কাজ। কিন্তু ঠাকুর রাগ করেন নাই, তিনি বললেন কি, ডাকলেন, নরেন তুই ঠিক করেছিস, গুরুকে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, তারপর সাধু বিচার করেছে। গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, তারপর গুরু গ্রহণ করবে, তোর ভাব ঠিক আছে। তাই আমি মনে বলছেন ঈশ্বর স্বয়ং এসেছে। একদিন একটা ঘটনা, দক্ষিণেশ্বরে সব ভক্তরা বসে আছে, রোববার অনেক ভক্ত এসেছে। একজন ভক্তকে ঠাকুর নিজেই বলছেন যে এই তোমাদের কেমন মনে হয়। যে আমি আর আমার বলতে পারবেন না, আমি অথবা আমার এই কথা বলতে পারবেন না। তিনি বললেন একে তোমাদের কেমন মনে হয়। সঙ্গে সঙ্গে ভক্তরা বলল ঠাকুর আপনি এখানে আসে আর এই ইচ্ছে করে না। যখন বাড়িতে যাই তখন মনে হয় কখন রোববারটা আসবে, আপনার কাছে যাবো, আপনার দর্শন করবো, আপনার কথা শুনবো, আপনার মধ্যে শুনবো, আর আসতে ইচ্ছা করে না। আপনার কাছ থেকে দূরে যেতে ইচ্ছা করে না, বাইরে আসতে ইচ্ছা করে না। হ্যাঁ, এর মধ্যে দুটা আছে, রামকৃষ্ণ বলছেন এর মধ্যে দুটা আছে, ভক্ত ভগবান। এর মধ্যে দুটা আছে, ভক্ত ভগবান। ঠাকুরের প্রথম জীবন হল সাধক জীবন, ভক্তের জীবন। তার সমস্ত অর্ধেক জীবনের বেশি জীবনে তিনি ভক্ত হিসাবে সমাজের মধ্যে ছিলেন। কেন ছিলেন? মানুষকে দেখাবার জন্য। হাউ টু রিয়েলাইজ গড, হাউ টু রিসার্ভ গড। আমি কিভাবে মাকে ডাকবো, আমি কিভাবে ঠাকুর গ্রহণ করবো, আমি কিভাবে গোবিন্দকে ডাকবো, আমি কিভাবে গুরুকে ডাকবো, আমি কিভাবে ধর্ম জীবন লাভ করবো। তার জীবন দিয়ে, প্রথম জীবন দিয়ে তিনি সব বুঝিয়ে দিয়েছেন। তাই বলছেন তার সাধক ভাব, অর্থাৎ ভক্তের ভাব। তিনি অনেক কিছু সাধন গ্রহণ করেছেন, শুনেছেন। তাই প্রথম জীবনটা হল ভক্তের ভাব, আর তারপর জীবনটা হল অবতার প্রকাশ। অবতার করতে প্রকাশ করেছেন। যখন সিদ্ধ পুরুষরা, ব্রহ্ম পুরুষরা এসেছেন, সাধক পুরুষরা এসেছেন, যারা ধর্মকে জানেন তাদের কাছে তিনি বলেছেন তার যে অবতার করতে কথা। তাই আমরা দেখছি, আমরা যেমন ভুলিয়ে না ফেলি সেরকম ভক্ত না ভগবান। তাই বলছে তিনি নিজেই এর মধ্যে দুটা আছে, ভক্ত এবং ভক্ত। আমরা পুরাণ মহাপ্রভুর জীবন দেখতে পাচ্ছি, হা কৃষ্ণ করে সারা জীবন কাটালেন, কিন্তু তিনি আল্লাহ তিনি শক্তির অবতার, শ্রীকৃষ্ণের অবতার, শ্রীকৃষ্ণের আল্লাহ তিনি শক্তির অবতার। এটা চৈতন্য চরিতামৃতে আছে। মহাপ্রভু আসলে কি? আমরা যীশু খ্রিস্টের জীবন দেখছি, সেখানে মাই ফাদার অর্থাৎ ঈশ্বর গড, মাই ফাদার করে করে সব জীবন যাপন করছেন, লালন পালন করছেন। কিন্তু যীশু খ্রিস্ট শেষে বলে গেছেন আই অ্যান্ড মাই ফাদার আর সেম, আই অ্যান্ড মাই ফাদার আর সেম। আমি এবং ঈশ্বরে ততু শ্রীরামকৃষ্ণ বলছেন এর মধ্যে দুটা আছে, ভক্ত ভগবান। তাই আমরা ঠাকুরের জীবন দিয়ে অনেক কিছু জানতে পারি, তার উপলব্ধি করতে পারি তিনি কে। আরেকটি এরকম হচ্ছে, ভক্তরা বলছেন ঠাকুরকে, তখন ঠাকুর বলছেন ঈশ্বরীয় রূপের মধ্যে এই রূপটা দেখলাম। ঈশ্বরীয় রূপের মধ্যে যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, এরকম যত অবতার পুরুষ আছে, ঈশ্বরীয় রূপের মধ্যে এই রূপটা দেখেছে। তবে এবার শক্তির অবতার, শক্তি আর ব্রহ্ম ওতপ্রোত জড়িত। শক্তির অবতার বলাতে আমাকে একজন ইসলামের সামনে ধরেছিল, কথা আমি ধরে যে বিএম কলেজের মাস্টার্সের অনার্স করছে, অনার্স করে মাস্টার্স করছে। সে মিশনে আসা যাওয়া করত,
আমাদের প্রেয়ারটা দেখত এবং কথামৃত করত। কথামৃত করে সে প্রশ্নটা আমাকে করল যে মহারাজ একটা প্রশ্ন করি, বলেন যে সেখানে লেখা আছে এবার শক্তির অবতার, তাহলে তিনি কি ভগবানের অবতার? তখন আমি বললাম ভগবান আর শক্তি তো পার্থক্য নেই, ঈশ্বর এবং তার শক্তি তার পার্থক্য নেই। সে রামকৃষ্ণ বলছেন উপলব্ধি করে, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি। ব্রহ্ম আর ঈশ্বর শক্তি হবে এরকম জানো? টাকার একই কপি। শক্তি এবং ব্রহ্ম আলাদা কিছু লোক বোঝাচ্ছে ছাত্ররা যে টাকার একইটা কপি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা টাকা আনতে গেলে কিছু আসবে, কিছু আসবে। শক্তি না থাকলে ব্রহ্ম নেই, ব্রহ্ম না থাকলে শক্তি নেই। সে রামকৃষ্ণ নিজেই বলেছেন এক জায়গায়, অগ্নি এবং তার দাহিকা শক্তি, অগ্নি এবং তার দাহিকা শক্তির মধ্যে পার্থক্য নেই। দাহিকা শক্তি হলে বার্ন পাওয়ার, অর্থাৎ পুরোবার জ্বালাবার পোড়াবার যে শক্তি, বার্নিং পাওয়ার, সেই আর প্রতি এই অগ্নি, অগ্নি এবং তার দাহিকা শক্তি উপর জড়িত। অগ্নিকে বাদ দিলে দাহিকা শক্তি থাকে না, দাহিকা শক্তিকে বাদ দিলে অগ্নি থাকে না। বার্নিং পাওয়ার অ্যান্ড এক্সিস্টেন্স, ঈশ্বর, এই দুটো ওতপ্রোত জড়িত। আরো সুন্দর বলছেন, নদীরে ঢেউ, ঢেউরে নদী, ওতপ্রোত জড়িত। যখন নদী স্থির থাকে তখন সেটা জল ব্রহ্ম, আর যখন সৃষ্টি স্থিতি প্রভাব করে তখন ঢেউ উইথ মুভমেন্ট, তখন হলো আত্মা শক্তি মহামায়া। তা কালী বলি, দুর্গা বলি, শিব বলি, লক্ষ্মী বলি, সরস্বতী বলি, যাই বলি না, অর্থাৎ ব্রহ্ম এবং শক্তি ওতপ্রোত জড়িত, কাউকে বাদ দিতে পারবে না। তাই ওই ছাত্রটাকে বললাম শক্তির অবতার মানে ঈশ্বরের অবতার, কিন্তু শক্তি ভাগের কথা আমরা দেখছি। শ্রীরামকৃষ্ণের বাবা দক্ষিণেশ্বরের পূজা করতেন, কিন্তু এমন একটা প্রকৃতির জিনিস হলো শ্রীরামকৃষ্ণকে পূজা করতে হলো। শ্রীরামকৃষ্ণকে পূজা করলে, পূজা করে তার মনের মধ্যে প্রশ্ন যে মাকে কথা বলেন, মাকে দর্শন দেন, এরকম বিভিন্ন প্রশ্ন এই করতে 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 তিনি মায়ের দর্শন পেলেন। তখনই তিনি বললেন তোমরা যাকে ব্রহ্ম বলো আমাকে একটা মা বলি, কালী বলি। তাই ছাত্রছাত্রীরা বুঝালাম যে তুমি ভগবান বলো আর ভগবতী বলো, যে স্ত্রী না, ভগবান আর ভগবতী স্ত্রী না। যখন ভগবান আর ভগবতীর পার্থক্য, ভগবান আত্মা হিসাবে আমাদের মধ্যে আছে, সর্বজীবে আছে, কিন্তু তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন আত্মা শক্তি মহামায়া, তখন ভগবতী, দুর্গা বলেন, কালী বলেন। তাই শ্রীরামকৃষ্ণের জীবন আসলে আমার উপলব্ধি করতে হলে অনেক কঠিন ব্যাপার। আমি একটা সুন্দর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার খানিকভাবে ব্যাখ্যা করেছে, পরম গুরু, সিদ্ধ যোগী, মাতৃভক্ত, যুগাবতার, পরমহংস শ্রীরামকৃষ্ণ লহ প্রণাম নমস্কার। কি বলছে? পরম গুরু, সাধারণ গুরু না, লোক গুরু না, গুরু কি? গুরু শব্দের আছে আপনি অনেক অনেক কথা। গুরু শব্দের অন্ধকার আর গুরু শব্দের আলো, তিনি অজ্ঞানের অন্ধকারকে নাশ করে, তিনি হল গুরু। শ্রীরামকৃষ্ণকে বলছেন পরম গুরু, সাধারণ লোক গুরু না, দীক্ষা দিয়ে তারা দীক্ষা দিয়ে চলে গেলেন, মন্ত্রের করে চলে গেলেন, তিনি অজ্ঞানকে নাশ করেন। পরম সমস্ত জগতের অজ্ঞানকে তিনি নাশ করেন, সমস্ত জীবকে যিনি অজ্ঞান নাশ করেন, পরম গুরু। সিদ্ধ যোগী, এমনি যোগী না, যোগী তো অনেক আছে, আমরাও তো যোগী। আমরা মন্দিরে ধ্যান করি, কেউ পাহাড় ধ্যান করে, কেউ আশ্রম মন্দিরে ধ্যান করে, ঠিক আছে, সবাই যোগী। তো সিদ্ধ যোগী শ্রীরামকৃষ্ণের সিদ্ধি লাভ করেছে, 64 প্রকার তন্ত্র, 8টা 9টা ধর্ম, নিরাকার শাখা, বেদান্তিজম মানে বেদান্তের ভাব, শাখার ভাব, নিরাকার ভাব, সবকিছু তিনি উপলব্ধি করেছে। এজন্য সিদ্ধ
হবে মাতৃভক্ত। তার অবতার লীলাটা মাতৃভক্তের মাধ্যম। মা সবসময় মা, তার মূল তত্ত্ব ছিল জয় মা। কোনো ব্যক্তিকে দেখলে জয় মা, কোনো জায়গায় যাচ্ছেন জয় মা, কোনো জায়গায় এসছেন জয় মা, এটা মূল তত্ত্ব তার হলো জয় মা। তাই তিনি তার মাতৃভক্ত। তারপরে যুগ অবতার, এই যুগের অবতার। কেন বলছে যুগ অবতার? এই যুগের প্রয়োজনটা কি? এই যুগের প্রয়োজন হলো অহিংসা। এই যুগের প্রয়োজন হলো যেন ভেদ সৃষ্টি না হবে, এই জন্য কয়েকটা জিনিস নিয়ে শ্রীরামকৃষ্ণের অবতার। তাই বলছে যুগ অবতার, পরমগুরু সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগ অবতার। পরমহংস, এটা কি? পরম শব্দের অর্থ আপনারা জানেন, হংস শব্দের অর্থ আত্মা। পরমহংস মানে পরমাত্মা। পরমাত্মার অনেক গুণাবলী তার মধ্যে প্রকাশ। পরমাত্মার অনেক গুণাবলী শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রকাশ। তাই বলছেন পরমহংস শ্রীরামকৃষ্ণ লহ প্রণাম নমস্কার। এটা তাদের মাধ্যমে তিনি সবকিছু প্রকাশ করে দিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণকে হৃদয় গ্রহণ করতে হবে। স্বামীজি অনেক দ্বন্দ্ব ছিল, অনেক সন্দেহ ছিল। যখন ঠাকুরের সঙ্গে যাচ্ছেন তার এক সপ্তাহ আগে, আপনারা জানেন অনেকে কাশীপুর উদ্যান মাটিতে ঠাকুরের সঙ্গে দেহ ত্যাগ করেছে। সেখানে স্বামীজি আসছেন, অনেক ভক্তরা এসেছেন। শরীর খুব খারাপ, এত খারাপ যে তিনি নিজে নামতে পারেন না। কিন্তু তিনি নিচে নেমে এসে তিনি সবাইকে কৃপা করেন। ওদের চৈতন্য কি চৈতন্য হবে? যে ঈশ্বর আছেন, সব জায়গায় আছেন, আমার মধ্যে আছে। তাকে ডাকতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে বোঝাশোনা করতে হবে। তাই হচ্ছে ওদের চৈতন্য। কিন্তু ঘটনাটা কি বলছি, সেটা আশীর্বাদ করে গেছে। স্বামীজি আসছে, ওটা স্বামীজি আমাদের এসছে, তার মনে সন্দেহ, আচ্ছা ঠাকুর এই তো অবস্থা, একদম শেষ অবস্থা, মৃত্যু সজ্জা, আর এসব তো দেহ থাকবে না। তখন যদি এখন যদি বলতে পারে যে তিনি অবতার, তাহলে স্বীকার করো। ঠাকুর অন্তর্যামী, ঈশ্বরের রূপ। ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝে গেছে, বলছে নয় তোর এখনো সন্দেহ, তোর এখনো সন্দেহ বুঝছো না? যে রাম, যে কৃষ্ণ, ইদানিং রাম। যে রাম, যে কৃষ্ণ, ইদানিং রাম। তবে তোর বেদান্ত মতে নয়। বেদান্ত মতে নয় বলবো কেন? বেদান্ত মতে অহংকার বিশ্বাস করে না, যে ঈশ্বর আসতে পারে, এটা বেদান্ত মতে বিশ্বাস করে না। কিন্তু তা না, তারা বিশ্বাস করে ঈশ্বর কোটি পুরুষ। বেদান্তে আছে এই যে আমাদের অজ্ঞানটা, আমাদের জ্ঞানটা আসবে কিভাবে? অজ্ঞানটা আসবে বেদান্ত বলছে ঈশ্বর পরিণাম ভাব, অর্থাৎ কর্ম ক্লেশ আশ্রয় শূন্য পুরুষ ঈশ্বর। এমন একটা ব্যক্তিত্ব ঈশ্বর কোটি পুরুষ, তাদেরকে যদি চিন্তা করা হয় তাইলে আমাদের অজ্ঞান আসবে, জ্ঞান। কিন্তু এখানে বেদান্ত মতে বলছে তো ঈশ্বর আসে না, কিন্তু আমাদের সাধু পুরুষরা পুরাণের মধ্যে রয়েছে, বিভিন্ন বড় বড় শাস্ত্রে ভাগবত আছে, মহাভারতে আছে, রামায়ণে আছে। ঈশ্বর নিরাকার আকার সাকার। ঠাকুর বলছেন তিনি সাকার নিরাকার কারো পান। স্বামীজি বলছেন তিনি সাকার হতে পারেন, নিরাকার হতে। এই তার অলমাইটিনেস, এখানে তার অসীমত। যদি নিরাকার ঈশ্বর সাকার হতে না পারেন, তাই কিন্তু তার অসীমত থাকে। তাই তিনি নিরাকার সাকার তার শ্রীরামকৃষ্ণ সুন্দর উপমা দিয়েছেন। বলছেন একটা গ্লাসে জল আছে, জলটা যখন ফ্রিজে রাখা হবে সেটা বরফ হয়ে যাবে। তো বরফ আর জল পার্থক্য কি? বরফের একটা রূপ আছে আর জলের কোনো রূপ নাই। যে পাত্রে রাখা হয় ওই পাত্রে রাখা যায়, কিন্তু পটেনশিয়াল এসে বরফ H2O, আবার জল H2O, পটেনশিয়াল এসে একটা রাখা আছে, একটা না। যেমন বলছেন ঈশ্বর নিরাকার, আবার সাকার হতে পারে, আবার সাকার নিরাকার হতে পারে। এখানে তারা অসীম। তাই আমরা দেখছি যুগে যুগে
অবতার পুরুষ আসেন, এসে আমাদেরকে সহজে ধরা দেন না, তারা সাধারণ ভজন থাকে, তারা ঈশ্বর থাকে, তারাই ধরতে পারে না। কিন্তু তিনি এসে কি করেন? শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে কি দিয়ে গেলেন? শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে কি বলে গেলেন? কি বলে গেলেন? তিনটা প্রশ্ন তিনি দিয়ে গেছেন। উদার ভাবের কথা, সর্বজীবের ভালোবাসা আর সত্যের নিষ্ঠা। বলছেন কি উদার ভাবের কথা, যে সবাই এক ধরনের ডাকছে ঈশ্বরে, তার অনন্ত নাম অনন্ত ভাব। ঈশ্বরে সবাই এক ধরনের ডাকছে ঈশ্বরে, তার অনন্ত নাম অনন্ত ভাব। সবাই এক ধরনের ডাকছে। সুন্দর রুমা আছে, একটা সুন্দর রুমা বলি যে এক ব্যক্তি নাম সুরেন বাবু। সুরেন বাবু কেউ বাবা ডাকছে, কেউ মামা ডাকছে, কেউ কাকা ডাকছে, কেউ জামার বাবা ডাকছে। ব্যক্তি কিন্তু সুরেন বাবু। কিন্তু ওই সমস্ত ধর্মকে, সমস্ত ভাবকে বুঝাচ্ছেন, উদার ভাব বুঝাচ্ছেন। ঈশ্বরে তার অনন্ত নাম অনন্ত ভাব। যে একজন রুমা দিচ্ছেন সুরেন বাবু নাম, তাকে একজনের বাবা ডাকছেন, একজনের কাকা ডাকছেন, একজনের মামা ডাকছেন, একজনের জামার বাবা ডাকছেন। কিন্তু ব্যক্তি নিয়ে প্রভু ঈশ্বর ব্যক্তি এক সত্তা। একদম স্যার বিপ্রা বুদ্ধা আমাদের উপনিষদ একদম স্যার বিপ্রা বুদ্ধা সমস্ত এক, কিন্তু জ্ঞানগুলো তাদের বিভিন্ন নাম আছে। তাই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমাদের উপনিষদ আছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। একই জিনিস, একই ভাব, কিন্তু বিভিন্ন ভাবে প্রকাশ। তাই বলছে রামকৃষ্ণের একই ঈশ্বরকে বিভিন্ন নাম আছে। এই উদার ভাব থাকতে হবে, ভেদ বুদ্ধি থাকতে হবে না, মোবাইল বুদ্ধি থাকতে হবে না। যারা রবীন্দ্র বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে একটা সূত্র গণিত হয়, তিনিও সূত্র গণিত করেছে। তার হৃদয় ছিল স্পিরিচুয়াল ল্যাবরেটরি, তার মন হৃদয় ছিল স্পিরিচুয়াল ল্যাবরেটরি। এই ল্যাবরেটরির মধ্যে তিনি পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন সাধন বহন করেন। তখনই বলছেন সবাই একজনকে ডাকছে। তাই এই উদার ভাব ভগবান বুদ্ধ অর্থাৎ আমারটাই ঠিক, অনেকটা তো ঠিক না, এটা ভাব ঠিক না। তাই বলছেন অভেদ দর্শনের ধর্ম, ভেদ দর্শনের ভাব। অভেদ দর্শন, উনি মুসলমান, উনি খ্রিস্টান, উনি বুদ্ধ, উনি বৈষ্ণব, উনি হরিবলা, উনি ঈশ্বর, উনি রামকৃষ্ণ মিশন, উনি এই ভেদ বুদ্ধি আনতে হবে। ভেদ বুদ্ধি আনলে মানুষের রাস্তায় আসে। তাই বলছেন উদার ভাবে আমি পড়ে এক জায়গায় বলছেন কোন ধর্ম, কোন ভাষা, কোন জাতি নিন্দা বা অশ্রদ্ধা নয়। কোন ধর্ম, কোন ভাষা, কোন ধর্ম, কোন ভাষা, কোন জাতি নিন্দা বা অশ্রদ্ধা নয়। কত বড় একটা বিভাজন ঠিকই চিন্তা করে তিনি এক জায়গায় বলেছেন, কি বলেছেন যে আমরা অন্য ধর্মকে শুধু শ্রদ্ধা করি তা না, সত্য বলে স্বীকার করি। অন্য ধর্মকে শ্রদ্ধা করি তা না, সত্য বলে স্বীকার করি। তাই তিনি বলছেন এই বলা যায় অভেদ দর্শনের ধর্ম, ভেদ দর্শনের ভাব। এই উদার ভাবে তত্ত্বটা শ্রীরামকৃষ্ণের তার অবদানকে দিয়ে গেছে। দ্বিতীয় কি সংক্ষেপে বলছে, দ্বিতীয় হল যে সর্বজনীন কল্যাণ, সবাইকে ভালোবাসতে হবে। একটু আগে সারা সুন্দর কথা বলেছেন, বিজয়ের কথাটা সত্যি। একটা ধরেন আপনি সুন্দর একটা গাছ লাগিয়েছেন, কুমড়া গাছ, লাউ গাছ, একটা দাবি এসে খেয়ে দিন, এটা দেখে আপনি এটা রাগ হলো, রোগ হলো, আপনি একটা লাকড়ি নিয়ে একটা চড়া নিয়ে একটা খুব আঘাত করেন, আঘাতে তার চোখটা নষ্ট হয়। এটা কি হলো? সেটা উদার জন্য এসেছে, তার উদার নিবৃত্তির জন্য সে এসেছে। আমি বিচার করতে হবে কি করতে আমি যাচ্ছি, কি ভাবতে আমি যাচ্ছি। তাই সর্বোচ্চ ভাবা, এমনকি কুকুর, বিড়াল, পশু, পাখি, মানুষের
যে মন্দিরে পূজা হয়, মন্দিরে শিবের উপাসনা হয়, জ্যান্ত মানুষের উপাসনা না, জ্যান্ত মানুষের মধ্যে জ্যান্ত শিব, জ্যান্ত মানুষের মধ্যে জ্যান্ত শিব। তার দেওয়ার মধ্যে শুধু তিনি আছেন তা না, তার বাইরেও তিনি আছেন। সব মানুষকে ভালোবাসতে হবে, সব জীবকে ভালোবাসতে হবে। শুধু গর্ভমন্দিরে মন্দিরের মধ্যে আছে তা না, তার বাইরেও তিনি বিরাজ করছেন। তাই তিনি এই কথা বলছেন যে জ্যান্ত মানুষের মধ্যে, জ্যান্ত জীবের মধ্যে তিনি জ্যান্তভাবে শিব রূপে প্রকাশ। তাই মানুষকে ভালোবাসতে হবে, সব জীবকে ভালোবাসতে হবে। আমাদের পুরাণ শাস্ত্রে রয়েছে পঞ্চপ্রকার দানের প্রকার: অন্নদান, বস্ত্রদান, আরোগ্যদান, জ্ঞান দান, ধর্মদান। অন্নদান যার অনেক প্রয়োজন, এখন আমাদের কালো অনেক দরকার নেই, তারপর অনেক দরকার অন্ন আছে, অন্ন দিতে হবে যার অনেক প্রয়োজন। অন্নদান, জ্ঞান দান, কেমন জ্ঞান দেন, সারকে তো আমি জ্ঞান দিতে পারি না, সারকে দিতে হবে অন্য একটা জিনিসটা পৌঁছে পড়ে। কেমন যার অন্যের প্রয়োজন অন্য দিতে হবে, যার জ্ঞানের প্রয়োজন জ্ঞান দিতে হবে। আরোগ্যদান, আর কোনো অসুস্থ লোকের সেবা। পাশের বাড়িতে একটা লোক অসুস্থ আছে, একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা লোক পড়ে গেল, একটা ব্যক্তি পড়ে গেল, তাকে উঠে একটা ক্লিনিকে নিতে হবে, তাকে উঠে একটা হাসপাতালে নিতে হবে, তাকে উঠে সেবা শুশ্রূষা করতে হবে। আরোগ্যদান, অন্নদান, বস্ত্রদান, আরোগ্যদান, জ্ঞান দান, ধর্ম। যার বস্ত্র তাকে বস্ত্র দিতে হবে। আর শেষে কি? ধর্ম, যার ধর্মের প্রয়োজন। সারকে আমরা ধর্মের কথা বলতে পারি, ডাক্তারবাবুকে আমরা ধর্মের কথা বলতে পারি, ডাক্তারবাবুকে আমরা ধর্মের কথা বলতে পারি। তো যার যেখানে প্রয়োজন সেখানে সেটা দিতে হবে। তাই আরোগ্যদানের কথা আগে বলেছে, সমস্ত রামকৃষ্ণ আমার পিছনে চারটা জিনিস থাকে: একটা মন্দির, একটা ছাত্রাবাস, একটা লাইব্রেরি, একটা হাসপাতাল। আবার বলছি, প্রত্যেকটা রামকৃষ্ণ মন্দিরে চারটা জিনিস থাকে: একটা মন্দির, ধর্মদান, তারপর একটা ছাত্রাবাস, জ্ঞানদান, তারপর একটা লাইব্রেরি, গ্রন্থাগার অর্থাৎ ধর্মদান, আরেকটা হলো ডিসপেন্সারি। এই চারটা জিনিস সমস্ত রামকৃষ্ণে থাকে। তাই আমরা শাস্ত্রের মধ্যে চেষ্টা করছি দেওয়ার জন্য, কিন্তু সবসময় পারি না, সবসময় পেরে উঠি না। তাই যে কথা বলছিলাম, সর্বজীবের ভালোবাসা, যার যেখানে প্রয়োজন। আমাদের ইসলামের ধর্মের সুন্দর বলেছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার চল্লিশার পিছনে, তার সামনে চল্লিশার সামনে, উত্তরের চল্লিশা, দক্ষিণের চল্লিশা, তারা কেমন আছে, তাদের খোঁজ নিচ্ছ কিনা, তাদেরকে তুমি সেবা করো কিনা, তাদেরকে ভালোবাসো কিনা, তাহলে তুমি ঠিক ঠিক ইমানদার মুসলমান। সবাইকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে তুমি ঠিক ঠিক মুসলমান। তো আমাদের ধর্ম আছে এই পঞ্চদানের কথা যদি আমরা দিতে পারি, আমরা সাহায্য করতে পারি, তাই রামকৃষ্ণের দর্শন। আর শেষে আছে কি? সত্যের প্রতিষ্ঠা। এটা বলে শেষ করবো, সত্যম শিবম সুন্দর। সত্যটাই সুন্দর, সত্যটাই শিব, সত্যটাই ভগবান। যে সত্যকে ছেড়ে দিচ্ছে তার ধর্ম। আমি গান করলাম, ডিসপেন্সারি করলাম, ছাত্রাবাস করলাম, অনেক গান গান করলাম, তারপরে ঠাকুর ঘরে অন্ন প্রসাদ দিলাম, পায়েস দিলাম, আপেল দিলাম, তারপরে অন্ন পুষ্পান্ন দিলাম, অনেক কিছু ভোগ নিবেদন করলাম। কিন্তু যদি সত্যের প্রতিষ্ঠা না থাকে তাহলে আমার ধর্মের কিছু হবে। কারণ সত্য শিবম সুন্দর। রামকৃষ্ণ বলছেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের বলে শুনেছে, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের বলে শুনেছে। আমাদের রামায়ণের বিতর্ক, রামায়ণ একেবারে কৃষ্ণের বই, তার মূল তত্ত্ব কি? সত্যকে ধরে রাখা, সত্যকে প্রতিষ্ঠা, সত্য দিয়ে স্টার্টিং। রামায়ণের পুরো কাহিনীটা সত্য দিয়ে স্টার্ট। আর মহাভারতটি তোমার চলে আসছে কথা বলি, মহাভারতে এত বড় একটা কৃষ্ণের মতো, এটা একটা আমাদের পুরাণ। এর মূল তত্ত্ব কি? যথা ধর্ম তথা ধর্ম, যথা ধর্ম তথা ধর্ম। যেখানে ধর্ম আছে সেখানে জয় হবে। আসলো আলো সত্যের কথা বলি, শ্রীরামচন্দ্রের সত্যকে আঁক করে ধরে রাখার জন্য সব যে সত্যকে ত্যাগ করছে সব কিছু স্বামী বিবেকানন্দ ঘুমা দিয়েছেন।
সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। যেমন জানো সত্য কেমন আর মিথ্যা কেমন? মিথ্যাকে বুঝিয়ে আনো আসে আর যা। একটা মিথ্যা বলে কেসে জিতবে, একটা মিথ্যা বলে একটা জমি পাবে, একটা মিথ্যা বলে একটা টাকা পাবে। তাই বলছে মিথ্যাটা একটা বেশি দাও আসতে পারে আলো দেখা গেল সবাই, আলোর মধ্যে সবাইকে দেখা গেল আলো হলো, কিন্তু এটা সমস্যা। আর সত্য হচ্ছে পূর্ণিমা চন্দ্রের চন্দ্রিমা। সত্য হচ্ছে পূর্ণিমা চন্দ্রের চন্দ্রিমা, পূর্ণ স্থায়ী জিনিস। আর মিথ্যা হচ্ছে অস্থায়ী, ক্ষণিকের জন্য আসে এই আসে না। তাই সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যাবে না। তাই শ্রীরামকৃষ্ণ অবতারে তিনি তার জীবন দিয়ে একদিন একটা বাড়িতে একটা বাড়িতে যাবেন, কিন্তু ভুলে গেছে বলতাম আজকে বাসায় যাও বিকালের দিকে যাও, কিন্তু উনি যে কোনো কারণে ভুলে গেছে নেই। উনি রাত 12টার সময় মনে করেছে যে হাই আমি তো ডাক্তার যাবো বাসায় যাবো বলছি না, তখন তোমাকে ডাকে গাড়ি যাবো গাড়ি 12টার সময় দক্ষিণেশ্বরে তখন ট্রেন চলছে, তার কিছু ছিল না, বাসও ছিল না। কেন সে তবু ওনার ডাকো ডাকো পাবে পাবে ডাকো তো সব কিছু পাবে একটা ঘোড়ার গাড়ি পাওয়া যায়। ঘোড়ার গাড়ি করে সবাইরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তারপর ওনার গাড়ির সময় যে রাতে 12টার সময় সবাই যাবে না বলে না চলো ওখানে গেল সে বাড়িতে ঘোড়ার গাড়ি যাবে বাড়িতে, সে বাড়িতে গেল, বাড়িতে কিছু সব রাখে সব কি করবে সিঁড়িতে নাম করে চলে আসছে। বলেছি যে আমি বাড়ি যাবো, তার জীবনকে দেখিয়ে গেছে এই সত্য নিষ্ঠাটা। তাই শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসি, এই রামকৃষ্ণকে আমরা আপন করে নিতে পারি, আমাদের জীবন অনেক ধন্য হয়ে যাবে। এর মধ্যে একটা কথা বলি, কথা হলো ভক্তি। ভক্তির কথা ভক্তি সঙ্গে আছে, ভক্তি করতে ভালোবাসা। ভালোবাসা গান বলে আসলে অনুরাগ, অনুরাগ গান বলে আসলে ভাব, ভাব আরো গান বলে আসলে মহাভাব। মহাভাব মানে দর্শন আমার দর্শন। প্রথম হলো ভক্তি, এই ভুল যাচ্ছি মারা যাচ্ছি কাম করে ভক্তি দুঃখ কাটা দিচ্ছি অনেক ভক্তি। তখন ভক্তি ভক্তি যখন গান হবে তখন আমি ভালোবাসা, ভগবানের ঈশ্বরের প্রতি আমি ভালোবাসা। ভালোবাসা যখন গান হবে তখন আমি অনুরাগ, মানে কাছাকাছি, রাগ মানে আকর্ষণ। তার শব্দে না করলে ভালো লাগবে না, তার চিন্তা না করলে ভালো লাগবে না, তার পূজা না করলে ভালো লাগবে না। মানে কাছাকাছি, রাগ মানে আকর্ষণ, তার কাছে যাওয়ার জন্য, তার নাম করার জন্য একটা ভালোবাসা থাকে, অনুরাগ আছে। অনুরাগ যখন গান হবে তখন আসবে ভাব, ভাব যখন গান হবে তখন মহাভাব, মহাভাব যখন আসবে তখন তার নাম ঐশ্বর্য। মহাভাবের লক্ষণ তার নামে আনন্দ ঐশ্বর্য। তখনই বুঝতে পারবে ঠাকুরের দর্শন আর দেখিনি। তাই আমরা যদি দীক্ষা শিক্ষা নিয়ে তাকে ভালোবাসতে পারি, তার অনুরাগ যদি নিজের কাছে ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। তাই ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে করছি। দেখুন অসম্মা সবসময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমা অমৃতময় আমি দান করি। এরকম আমাকে অসৎ থেকে সতের দিকে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে জ্যোতির্ময় আলোর দিকে নিয়ে যাও। এই তোমার কাছে শুভ প্রার্থনা। নমস্কার।